আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ইতিহাস আছে এখানে আমরা কয়েকজন রাজনীতিবিদ পাবো যাদের সাথে মানুষজনের যে সম্পর্কটা এটা ছিল খুব শ্রদ্ধা এবং ভালোবাসাপূর্ণ। তার মানে রাজনীতিবিদদেরকে একদম নিজের ফ্যামিলির কাছের মানুষ মনে করতে, এরকম ইতিহাসের মধ্যে কয়েকজন রাজনীতিবিদ পাবো আমরা। তা আমি চিন্তা করলাম যে প্রথমে কার নাম আসতে পারে। প্রথম আমার মাথায় আসতেছিল মাওলানা ভাসানীর নাম। যে কেউ যদি খেয়াল করে যে মাওলানা ভাসানী ওনার জীবনটায় উনি রান্না করতো নিজে মাটির চুলায়, হ্যাঁ, ওই খ্যার আর খড়ি দিয়া, এবং জীবনটা এমনভাবে পরিচালনা করছেন। দেখা গেছে যে গ্রাম থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত যে কোনো শ্রেণীর লোকজন ওনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, এবং ওনার তো নামে হয়ে গেল না মজলুম জননেতা। তো এই যে উনি ওনার জীবনে কি কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিছু করছে? কিছু করে নাই। জাস্ট কি করছে? মানুষের অধিকার আদায়ের জন্য চেষ্টা করছে। এবং এইরকম রাজনীতিবিদ 100 বছরে একটা পাওয়া যায়। এই কারণে দেশের সব মানুষজন তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি যে কোনো একজনকে জিজ্ঞেস করে দেখেন তো যে মাওলানা ভাসানী কেমন ছিল, যে খুব ভালো মানুষ, একজন পাবেন বলে মনে হয় না যে খারাপ বলবে। তার মানেটা কি? তার মানে তারা সততার সাথে লাইফ লিড করে। এইরকম যদি কেউ রাজনীতিতে যুক্ত হয় এবং শেষ পর্যন্ত যদি ওনার ওই সততা, ওই যেটা মানুষের সাথে মেশার যে সক্ষমতা, সেটা যদি ধরে রাখে, তাহলে মানুষজন কিন্তু ভালোবাসে। তো অনেকে যে বলে যে রাজনীতি খুব খারাপ। আজকে আমি আমার অফিসে কথা বলতেছিলাম, তা আমার এক খুব পছন্দের ভাই আলামিন ভাই, উনি বলতেছিল একটা উদাহরণ দিয়ে, উদাহরণটা উনি যেভাবে দিয়েছে আমি একটু জাস্ট ম্যাচিং করে দিই। ধরা যাক যে পানি, এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। তা পানিতে যদি কেউ বিষ মিশায় দেয়, তখন ওই পানিটা হয়ে গেল বিষাক্ত, সেই পানি খেলে মানুষ মরে যাবে। আর পানি যদি বিষ মুক্ত থাকে, দেখা যাচ্ছে যে মানুষজন ওই পানি বিশুদ্ধ করে, পবিত্র করে, মানে এক কথায় পরিচ্ছন্ন, ওইটা যদি খায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তা রাজনীতিটা কিন্তু দেশের জন্য দরকার, ঠিক আছে, কিন্তু এই রাজনীতিতে যদি খারাপ চোর, বাটপার, বদমাইশ, হ্যাঁ, সাদাবাজ, টেন্ডারবাজ এগুলো ঢুকে, তখন কিন্তু এই ভালো রাজনীতিটা খারাপ হয়ে যায়। এখন কেউ যে কোনো ভালো লোক যদি রাজনীতিতে যায়, মানুষ কি বলে যে কেন ভাই এ কেন রাজনীতি গেল, কেন কাজে রাজনীতি তো খারাপ। তার মানে আমরা ধরেই নিয়েছি কোনো ভালো মানুষ রাজনীতিতে যাবে না, সব খারাপ চোর, বাটপার, বদমাইশ, মুন্ডা যাবে। এবং এই যে সবাই যখন এই চিন্তাটা করছে, আপনি চিন্তা করেন যে এই কয়েক দশকে রাজনীতিটা কিরকম খারাপ লোকের হাতে চলে গেল। এই যে একজন বলতেছে আপনি ডাক্তার আছেন, ওইখানে থাকেন, এইটা সম্মানের ব্যাপারটাকে বুঝতে হবে। আমরা যেই কথাটা বলবো সেটা যদি ভালো লোক বলে যে ভালো, তাহলে আলহামদুলিল্লাহ। আর খারাপ লোক যদি বলে যে মানে আমার বিরোধিতা সত্যি কথা বলার জন্য যদি কেউ করে, তাতে কিছুই যায় আসে না। সম্মান জিনিসটা এরকম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যি প্রচার করছে, তখন বহু লোকজন তার বিরোধিতা করছে। তার মানে তার সম্মান যে কমে গেছে, ব্যাপারটা মোটেই এরকম। দেখতে হবে যে আমরা ঠিক কথা বলতেছি না ভুল কথা। এই যে একটা ধারণা আমাদের আছে যে রাজনীতিতে গেলে লোকজনকে খারাপ বলবে, না, রাজনীতিতে বরং ভালো মানুষজনকে উৎসাহিত করা উচিত। আমরা কিন্তু ভুলও করি না এটা, ঠিক না? কি করি যে ভাই তুমি ভালো মানুষ, কেন রাজনীতিতে যাবার? নো, সব ভালো মানুষ যখন রাজনীতিতে আসবে, তখন দেখা যাবে যে খারাপ লোকজন অটোমেটিক এখান থেকে চলে যাবে। আমাদের শরীরের কিন্তু একটা মেকানিজম আছে, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় উপকারী ব্যাকটেরিয়া আছে। যদি উপকারী ব্যাকটেরিয়া সেখান থেকে পালায় যায়, তখন দেখা যায় ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া সে এসে ওই জায়গাটা দখল করে, এবং তখন ওই লোকটা অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনি করে আমাদের দেশের যেই রাজনীতিটা ভালো লোক, সৎ লোকদের হাতে থাকার কথা ছিল, সেইটা যদি যে ভালো লোকরা সব যদি রাজনীতি থেকে চলে যায়, তখন অটোমেটিক খারাপ লোকের হাতে চলে যাবে। এবং তখন দেখা যাবে এই খারাপ লোকেরা গোটাল জিনিসটা এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে দেশের মানুষজনের ভবিষ্যৎ আস্তে 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 অন্ধকারের দিকে যাবে। দেখেন, আমরা এই যে রাজনীতিবিদদের অর্থনৈতিক যে 2 নাম্বার, এটা সবাই বেশিরভাগ জন জানে না। যে প্রায় বেশিরভাগ লোকই বলে রাজনীতি করছে, এইটা হয়েছে, এবার তো টাকা ইনকাম করবে। কোথা থেকে টাকাটা ইনকাম করবে? নিশ্চয় চুরি করবে, টেন্ডারবাজি, ধান্দাবাজি করবে, নাহলে টাকা ইনকামটা হইলো কোথার থেকে? অত একজন এমপি, মন্ত্রী যে টাকা বেতন পায়, ওইটা দিয়ে তো তার মাসের খরচটা হইতে পারে, কিন্তু সে কিভাবে এত কোটি কোটি টাকা বানাইল? তা সবাই জানে, কয় যে না, এটা তো রাজনীতিতে করা বৈধ আছে। নো, প্রত্যেক রাজনীতিবিদের হিসাব নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং রাজনীতি থেকে টাকা চুরির রাস্তাটা যখন আমরা বন্ধ করব, তখন অটোমেটেড খারাপ লোক এখান থেকে চলে যাবে, সব ভালো লোকজন রাজনীতিতে ঢুকবে। এবং আমাদের দেখতে হবে যে কার মাথার মধ্যে বুদ্ধি কত ভালো, কে সবচাইতে বেশি। হ্যাঁ, হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে, যে যত বেশি পরিমাণে ভালো মাথা নিয়ে একটা দেশকে পরিচালনা করবে, ওই দেশটা তত উন্নতির দিকে যাবে। আপনি একটু সারা দেশের একটু ইতিহাসটা দেখেন তো। বাংলাদেশের সবচেয়ে বেশি
পছন্দ করে এরকম একজন রাজনীতিবিদ হচ্ছে মাওলানা ভাসানী। তারপর আমি কিন্তু এটা অ্যাকর্ডিং টু সিরিয়াল করতেছি না, আমার মাথায় যেটা আসতে আসছে সেটা। এরপরে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন, সম্মান পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, শহীদ পেয়েছেন জিয়াউর রহমান। আমি চিন্তা করলাম যে আচ্ছা, জিয়াউর রহমান যে এত জনপ্রিয় হইল, কি কারণটা? তো ওনার অনেকগুলো তথ্য আমি পড়লাম, পরে অবাক হয়ে গেলাম। উনি যদি 4টা আইটেমের বেশি খাবার হইতো তাহলে উনি খাইতো না। যে কোনো জায়গায় যদি উনি ডিস্ট্রিক্ট পর্যায়ে যদি উনি যাইতো, তাহলে দেখা যাইতো ওইখানকার যে সার্কিট হাউসে উনি থাকতো, ওইখানকার যারা হচ্ছে প্রশাসন, তাদের আগে জানাই দিত যে আগামী দিন আস্তে আস্তে হচ্ছে প্রেসিডেন্ট 4টা আইটেমের খাবার রাখতে হবে, জাস্ট 4। যদি 4 আইটেমের বেশি খাবার হয় তাহলে দেখা যাইতো উনি খাইতোই না। এটা একবার বোধহয় একটা ইয়াতে শুনলাম যে সম্ভবত পাবনা ইস্যু দিতে উনি গেছেন একটা প্রজেক্ট দেখতে, সেই প্রজেক্টটাও চলতেছে লস আইটেমে। যায় দেখে ওই প্রজেক্টের যে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছে, বহুত আয়োজন, বিশাল ব্যাপার সেটা। যিনি ওইখানকার মানে হচ্ছে ডিরেক্টর, ওনার ডাকছে, ডেকে বলছে যে এই খাবার দাবার এত কোথা থেকে অ্যারেঞ্জ করলাম? বলছে অফিসের টাকা। বলছে এমনি অফিস চলতেছে লস আইটেমে, আবার খাবার দাবার। উনি আর খাই নাই, রাগ হয়ে চলে গেছে। তার মানে একজন মানুষ যদি সঠিকভাবে সত্যি মানে উনি যেটা বাইরেও যেটা ভিতরে সেটা যদি হয়, এবং মানুষজন যখন এই জিনিসটা জানবে, তখন কিন্তু অসাধারণ হইতে পারবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? তার মানে জিয়াউর রহমান যেটা বলছেন সেটাই করছেন, এবং এই জন্য দেশের মানুষ তার সাথে কানেক্টেড হয়েছে। এখন এই যে জুলাই বিপ্লবে যারা হইল, জুলাই বিপ্লবে এই যে দলগুলো গঠন হইল, যেই স্টুডেন্টরা, তাদের মধ্যে সৎ হিসাবে কয়েকজনের নাম আমরা জানি, আর বাকিগুলোর মধ্যে নাম শুনছি। এখন এটা সত্যি মিথ্যা আল্লাহ জানে। তো এই যে যারা ভালো তাদের কথা কিন্তু সবাই বলতেছে, আর যাদের সম্বন্ধে বিভিন্ন রকমের হচ্ছে যে অলরেডি হচ্ছে যে অ্যালিগেশন আসছে যে এই লোকটা এত টাকা খাইছে, কাদের নামে আসছে সেটা আপনারা জানেন, আমরা এখানে নাম বলছি না। তাদের উচিত ছিল জাতির সামনে এসে যে দেখেন আমাদের এই টাকা, এবং এখন যদি কেউ সৎ থাকে তাহলে তার ওই সাহস থাকবে। যদি সে সৎ না হয়, যদি সত্যি সে টাকা খেয়ে থাকে যারা, তার তো ওই সাহসই হবে না। সে তো, এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অনেকটা বোঝা যায়, সৎ লোকের ভিতরের একটা শক্তি থাকে আলাদা, কারণ হয় জানে যায় টাকা চুরি করবে, আজ চুরি করছে, বাটপারি করছে, অনেক ঠগাইছে। তাই যে বর্তমান যে জুলাই যে রেভলিউশনটা হইলো, এইটাতে যে লিডাররা আসলো, তাদের মধ্যে সততার দিক থেকে খুব কয়েকজন মাত্র আমরা পাইছি। যদি সব সৎ ছেলে মেয়ে যদি আসতো, 1 টাকা খায় না, তাহলে কিন্তু দেশের লোকে সাপোর্ট করতো। আমরা আজকে ডক্টর তাসনিম জারার নাম দিয়েছি, ঠিক না? আমরা নর্মালি কিন্তু কখনো কোনো পলিটিক্যাল কোনো পার্টির সাথে আমাদের কোনো রকমের কানেকশন নো। আমরা যেটা নিয়ম, যে ঠিক রাস্তায় চলবে, দেশের জন্য যে কাজ করার চেষ্টা করবে, এরকম সৎ, শিক্ষিত, যোগ্য যাদের কোয়ালিটি আছে, তাদেরকে আমরা হচ্ছে ইনশাআল্লাহ দেখা যাবে যে হচ্ছে সাপোর্ট করবো, এটা আমাদের থাকবে। এবং যেটাই বলছিলাম যে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, উনি এত জনপ্রিয় হইলেন, এটার পিছনে বড় কারণ যেটা, ওনার মাথাটা খুব ভালো ছিল। মাথাটা ভালো ছিল মানেটা কি? মানে উনি বুঝছে যে বাংলাদেশকে যদি আমরা উন্নত করতে চাই, গ্রামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য উনি কিন্তু জেলায় জেলায় যাইতো, গ্রামে গ্রামে যাইতো, মানুষজনের সাথে একসাথে মাটি কাটতো, খাল কাটতো, হ্যাঁ, পুকুর খনন, খাল খনন, তারপরে কৃষি জমিতে হচ্ছে সেচ, এই যে জিনিসগুলো উনি করছেন, এগুলো হচ্ছে মূল শক্তি একটা। এবং উনি কি অসাধারণ খালের প্রজেক্ট করছে, যে ভারত যেই সময় গ্যাঞ্জাম লাগে, বন্যার সময় পানি ছাড়বে, ওই সব পানি আমরা খালের মধ্যে ঢুকাই ফেলবো, বন্যা আমাদের কন্ট্রোলে চলে আসলো, এবং আল্লাহর রহমতে দেখা যাবে শুষ্ক মৌসুম এখান থেকে আমরা সেচের পানিও পাবো। কি অসাধারণ পরিকল্পনা, হ্যাঁ। এবং উনি যেদিন শহীদ হন, তারপরে ওনার যে জানাজা, আমি আমার আব্বার কাছে গতকালকে আবার শুনলাম, লক্ষ লক্ষ লোক হয়েছে, এবং মানুষজন মন দিয়ে যে মানে মন থেকে যা আন্তরিকতার সাথে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে মন থেকে আন্তরিকতার সাথে গেছে এই কারণে যে একজন যখন দেশকে নিয়ে ভালোবাসে, দেশ নিয়ে চিন্তা করে, তখন তার টার্গেট, তাকে সফল করার জন্য তার প্রতি ভালোবাসাটা অটোমেটেড মনের মধ্যে আসে। এবং এই জিনিসটা যদি বর্তমানে যে সকল রাজনীতিবিদদের মধ্যে দেখা যাবে, আমরা ইনশাআল্লাহ আমাদের ডক্টর নাবিল একাডেমির এই পেজটা শুধু পড়াশোনা করাই তাই না, সরি, এর সাথে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, যেমন স্বাস্থ্য, তারপরে হচ্ছে ওটাকে কি বলে ধর্ম, এরপরে হচ্ছে মানবতাবোধ, তারপরে যেটাকে বলি রাজনীতি, হ্যাঁ, এই সবগুলো বিষয় নিয়ে। তার মানে এই পেজটা আমাদের যে ডক্টর নাবিল একাডেমির, এই যে ডক্টর নাবিল, এবং আমাদের আরেকটা পেজ আছে, হ্যাঁ, ডক্টর নোবেল, এই 2টা পেজ, এবং আরেকটা আছে ডক্টর নাবিল জব কেয়ার, ওইটাতে অবশ্য আমরা এখন বেশি দেই না, এই 2টা কেয়ার লাগতে হবে। আরেকটা আছে
ডক্টর নোবেল অফিসিয়াল, এই যে পেজগুলো, এগুলোতে হচ্ছে মানে জীবনের সাথে যে জিনিসগুলো কানেক্টেড সেই জিনিসগুলো আমরা উপস্থাপন করি। তাহলে যে জিনিসটা বলছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু মানে বাংলাদেশ কি সারা দুনিয়ার মধ্যে একটা ব্যতিক্রমী। কীরকম কেউ যদি চিন্তা করে যে উনি আসলো কোথার থেকে, উনি আসলো হচ্ছে দেখা গেল যে ওইটাকে যেটা বলে আসলো হচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে, কিন্তু উনি এমন পরিকল্পনা গ্রহণ করলো যে সাধারণ মানুষজন ক্যান্টনমেন্ট থেকে এসে একজন লিডার হয়ে গেল, ওনাকে আর ক্যান্টনমেন্টের সাথে যুক্ত রাখলো না, সারা দেশের সব মানুষ মনের মধ্যে আশ্রয় দিয়ে দিল। এই যে ব্যাপারটাই কচা করিয়েন, এই যে ব্যাপারটা শব্দ করে কনসেন্ট্রেশন ডিস্টার্ব, এই ব্যাপারটা শেখার বিষয়। সারা পৃথিবীতে খুব কম মানুষজন আছে এরকম যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসে গণমানুষের সাথে কানেক্টেড হইতে পারছে। তার মানে ওনার ওই মাথার মধ্যে আইকিউটা আছে। এই যে সব ভালো আইকিউওয়ালা লোক যখন ভালো জায়গায় যায় এবং সততার সাথে যোগ্যতার সাথে ঠিকভাবে কাজ করে, তখন কিন্তু দেশ অসাধারণ হয়। এবং ওনার আরেকটা জিনিস বললাম, ওনার সময় যে বিসিএস এর সিস্টেমটা ছিল অসাধারণ ছিল। একটা মাত্র টপিক্সের উপরে রচনা লেখা লাগবে 100 নাম্বার, একটা, যে ভাই এটা কেমন কথা, তার মানে অল্প জেনে কেউ বিসিএস অফিসার হইতে পারবে না এরকম। তা আমার খুব ভালো লাগছে যে ওনার পড়াশোনা সম্বন্ধেও, কারণ উনি নিজেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, অসাধারণ। তো এই যে তার মানেটা কি বুঝলাম, যে একজন যদি খুব যোগ্য হয়, সততা থাকে এবং চুরি বাটপাড়ির ধান্দা না থাকে, এইরকম লোকজন যদি দেশের সেরা সেরা পয়েন্টগুলোয় সেরা সেরা জায়গাগুলো আসে, তাহলে অসাধারণ হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, এনাদের আশেপাশে কারা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আশেপাশের যে ক্যাবিনেট বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যোগ্য ক্যাবিনেট ছিল। যে কোনো সেক্টরের উনি কোন দল করে কোন পার্টি করে কিছু দেখতো না, দেখতো কোয়ালিটি আছে, সততা আছে, ওনাকে নিয়ে নাও। আর আমাদের বাংলাদেশে এখন কি হয়েছে, কোন পার্টির লোক সে, তার মতাদর্শ কি, ভাবাদর্শ কি। আরে বাবা, নিরপেক্ষ ভালো লোক বহু আছে, ভালো লোক যোগ্য লোক নিতে হবে। আমরা কি করি সবসময়, যে হচ্ছে আমার পার্টির লোক হইতে পারে, পার্টির লোক কি ভালো যদি না হয় তখন নিলাম, কোনো লাভ আছে, কোনো লাভ নাই। তো এই জায়গাটা খেয়াল করতে হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস, জিয়াউর রহমানের উনি যখন শহীদ হলেন, তারপরে ওনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাওয়া গেল না। তার মানে সবাই চিন্তা করলো, কিরে বাবা, এই লোক তো আসলে খালি বলছে তাই না, জীবনটা যে অতিবাহিত করলো তাই না, শহীদ হয়ে যাওয়ার পরে ওনার অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া গেল না। মাত্র কয় টাকা পাওয়া গেছে, ওটা যে কোনো সরকারি চাকরিজীবীর তার বেশি টাকা থাকে। তার মানে মানুষজন তখন বুঝলো। এবং এই যে সম্মান, ভালোবাসা এখনো কিন্তু তার দলের প্রতি মানুষের আছে। তবে এখানে আমি বলি, জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বিএনপির এখন যারা রাজনীতি করতে, তাদের নিজেদের একটু পাল্লা পাথরে আলাদা করে লেখা উচিত, সাইড বাই সাইড, এবং দেখা উচিত যে আচ্ছা ওই পলিটিক্স আমরা এখন করতেছি কিনা। যদি ওই পলিটিক্স করে তাহলে তো ভালো, ওরা নিজেরাই বুঝতে পারবে। আর করতেছে কিনা সেটা জনগণের ডিসিশন নেবে। তবে এখানে আমার খারাপ লাগছে শরীর, তবে এখানে একটা জিনিস, মার্জানমণি ভালো আছে তো, তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এখন যারা রাজনীতিবিদ, এমপি থেকে শুরু করে যারা বিভিন্ন পোস্টে আছে, তাদের আশেপাশে দেখেন তো ভালো লোক কয়টা, চোরবাটপার কয়টা, দালাল কয়টা, বদমাশ কয়টা, ধান্দাবাজ কয়টা, মানুষের জমি দখলবাজ কয়টা, টেম্পু স্ট্যান্ড সাদাবাজ কয়টা। এইগুলো যদি বেশি থাকে তাহলে এই লোকটা ভালো না। এখন অনেকে বলে যে হ্যাঁ, রাজনীতিতে দাঁড়াইছে সব ধরনের লোক, কেন আপনার ভালো লোক নিয়ে রাজনীতি করতে পারেন না? চোরবাটপার নিয়ে রাজনীতি করবেন আপনি? এইটা দেশের লোককে বলতে হবে যে চোরবাটপার আশেপাশে থাকলে ভালো লোক থাকবে না, এবং ওই লোককে ভোট কমাইতে হবে। এইটা করেন আপনারা সবাই, বিশ্বাস করেন দেশের অবস্থা পুরা চেঞ্জ হয়ে যাবে। এবং প্রত্যেককে বলতেছি এই জিনিসটা বুঝতে হবে, এই আমরা সামনে আমাদের এই পেজ থেকে বিভিন্ন এই পলিটিক্যাল ডিবেট নিয়ে আসবো ইনশাল্লাহ। পলিটিক্যাল ডিবেট বলতে যারা এই যে বিভিন্ন এমপি পোস্টে দাঁড়াবে, এরকম বিভিন্ন পোস্টের যে বিভিন্ন আসন থেকে সরাসরি অন ক্যামেরা কথা হবে, এবং সেই ক্যামেরার এই প্রোগ্রাম হয় আমি করবো, না হলে আমার ছোট ভাই ডক্টর নোবেল, আমরা দুই ভাইয়ের যে কোনো ভাই হ্যাঁ একসাথে থাকতে পারি। এবং ভালো ক্যান্ডিডেট যারা, ভালো ক্যান্ডিডেট তো আসলে আমরা কাউকে চিনবো না, ওই এলাকার লোকজন ওই সময় থাকবে, আগে জানাই দিব আমরা। এবং পলিটিক্যাল ডিবেট হবে মাঠে ময়দানে, যায় 2 লাখ লোক 10 লাখ লোক, লোকের কোনো কাম নাই। তুমি কি করবা, ক্লিয়ার কাট মোবাইলের সামনে কও, সব কথা রেকর্ড হয়ে থাকবে যে আপনি যে, এবং যারা হচ্ছে যে ওই যে টাকা পয়সা খায়া ভোট দেওয়ার চিন্তা করতেছেন, ওই আমার আলামিন ভাই বলতেছিল, খুব ভালো লাগলো আমার, বললো যে ভোটের সময় আপনি 500 টাকা নিয়ে ভোট দিচ্ছেন, তাইলে যে আপনাকে 500 টাকা দিয়ে ভোট নিচ্ছে, তার কাছে আপনি যখন সাইনের জন্য যাবেন, সে যদি কয় আমাকে যে হচ্ছে যে
5,000 টাকা দেন, ভুল কিছু নাই তো, কারণ হয়তো আপনি তো প্রথমে চুরি করছেন, তো চোরের উপর বাটপার, তখন সে বাটপারি করবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় নিতে হবে। তার মানে টাকা খেয়ে ভোট দেওয়া হারাম, একজনও দিবেন না। সবচেয়ে এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা, ভোট দিবেন হচ্ছে প্রার্থী দেখে, মার্কা না, প্রার্থী। প্রার্থী ভালো, তাকে ভোট দেন। যদি আপনারা সব ভালো প্রার্থীকে ভোট দেন, অটোমেটিক যত মার্কা আছে না, এই মার্কাগুলো ভালো প্রার্থীর পিছনে ঘুরবে। কিন্তু এই যে যেটা রয়েছে, এই যে শুনেন, আপনারা এগুলো জানেন না, আপনারা বুদ্ধি এত কম কেন? রাজনীতিটা সাধারণ মানুষজনের হাতে চলে আসবে। আমরা এই বিষয়ে গাইডলাইন দেবো ইনশাল্লাহ, আপনারা জাস্ট এটা ফলো করা শুরু করেন, দেশ চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা লাগছে প্রচুর, মিরাজউদ্দিন কয়েকদিন থেকে অসুস্থ। কি সেটা? পার্টির মার্কা দেখে ভোট দিব না, সবচেয়ে ভালো লোক দেখে। তখন কি হবে? সবচেয়ে ভালো লোকদের পিছনে ঘুরবে মার্কা। মার্কা কি কোনোদিন উন্নতি করে? মার্কা তো একটা বস্তু রে বাবা, ওর কোনো কাম নাই। কাম তো করবে ব্যক্তি। ব্যক্তি ভালো, দেশ ভালো চলবে। মার্কা রাজনীতি ফেলাও, এই জিনিস মাথার মধ্যে ঢুকাইতে হবে। তখন কি হবে যে ভাই ক্ষমতায় তো অন্য পার্টি যাবে, আপনি আপনার কাজটা করেন। ক্ষমতায় কে যাবে সেটা দেখবেন, দেশ চেঞ্জ হইতে টাইম লাগে না, চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। কোন দেশের পতাকাকে অপমান করা ঠিক না। প্রত্যেক দেশের সাথে সুসম্পর্ক থাকবে, এটা নিয়ে আমরা বলবো আজকে। আমাদের টপিকটা আমি বলতেছি, প্রত্যেক দেশে শোনেন, আমাদের কিছু মূর্খতা আছে। প্রত্যেক দেশে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রত্যেক ফ্যামিলিতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রত্যেক এলাকায় ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রত্যেক বিভাগে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রত্যেক দেশে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আমাদের পাশের দেশ যে ভারত, ওইখানেও ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেন? এপিজে আব্দুল কালাম ভালো লোক ছিল না? ছিল তো। উনি মুসলমান, অথচ ওনাকে কিন্তু ওই দেশ সবাই পছন্দ করে। তার মানে ওই দেশের সব লোক যে খারাপ তা না, এইটা মাথা থেকে ডিলিট করেন। এই জিনিসটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে মাথায় নিতে হবে। তা যে জিনিসটা বলতেছিলাম, ভালো প্রার্থী দেখে ভোট দিতে হবে, এইটা আগে মাথায় নেন। এবং যখনই আপনারা ভালো প্রার্থী দেখে ভোট দিবেন, বিশ্বাস করেন, তখন রাজনৈতিক দলগুলো ভালো প্রার্থী পিছনে দৌড়াবে। এবং তখন কি হবে? ভালো প্রার্থী যে, সে তো ভালো কাজ করবে, অটোমেটেড আপনার এলাকা থেকে শুরু করে সারা দেশ উন্নতির দিকে যাবে। এই জিনিসটা মাথার মধ্যে নেন, এটা বাদ। আর ওই যে আরেকটা, সরি, আরেকটা জিনিস হয় না, অনেকে তো মনে করে যে কয় লাখ লোক হইল ভোটার, বিভিন্ন সম্মেলন, এত লোক দিয়ে কাম কি? ওই লোকরা কি কোনো উন্নতি করতে পারবে? লোকের তো কোনো কাম নাই। মূল ব্যাপারটা হচ্ছে যেই মানে হচ্ছে যে এই যে বড় বড় জনসভা হ্যান ত্যান করতে পারে, কিন্তু এইটা দেখে ভোট দিবেন না। আমি বারবার বলছি এইটা। একজন বলতেছে যে আপনি যেটা বলছেন এটা জীবন হবে না, কারণ আপনি ঠিক হন, সবাই হবে। ওই যে একজন বলতেছে অবশ্যই হবে। একটা জিনিস আগে মাথায় নেন, প্রত্যেককে যেটা আমি বারবার বলি যে ভালো লোক দেখে ভোট দেন, এবং যে ভোটে দাঁড়াবে তার সব খরচ এলাকাবাসী মিলে দিবেন। ভালো লোক দেখে দাঁড় করায় দেন, তার সব খরচ আপনারা এলাকাবাসী দিবেন। এলাকার লোকজন মিলে ভালো আপনাদের একজন মানে হচ্ছে প্রতিনিধি পাঠাবেন, এবং ওই লোকটা যখন বুঝবে যে কিরে, আমি যদি ভালো কাজ করি, দেশের লোক আমাকে হচ্ছে যে কোনো খরচ লাগবে না, ভালো লোক হচ্ছে যাবে, দেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, এটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম, আচ্ছা সেটা কি? সেটা হচ্ছে আমি যেটা বারবার বলি, জিনিসটা মাথায় নিতে হবে, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে একটা দেশ, হ্যাঁ আমি একটু জাস্ট করি, একটা জিনিস খেয়াল করে দেখেন, যে হচ্ছে যে আদা দিস মানে কথা বললে হচ্ছে এটা সমস্যা। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম, তাহলে দুইজনের নাম আমরা পেয়েছি, বাংলা ভাষা নেই, তারপরে হচ্ছে যে যেটা আছে, হ্যাঁ এই তোমরা কমেন্টস দেখো না, ওই যে কি মিসরাত মিসমি না কি জানি, ওই যে যেগুলো ওই যে একই কমেন্টস বারবার করে, এগুলো পার্মানেন্টলি কি ব্লক না কি করে দেখো না, করে না কেন? লাইভের সময় যে বারবার কেন? তোমাদের কামটা কি? আচ্ছা ঠিক আছে, দেখো লাইভে যে অনেকের দেখতে হচ্ছে, এমনভাবে ব্লক করবা যাতে করে মানে আর জীবনে হচ্ছে লাইভে ঢুকতে না পারে, মানুষের ডিস্টার্ব হয়, বুঝো নাই? আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম, সব জায়গায় শয়তান না থাকলে মজা হবে না। হ্যাঁ, ও কি করছে আল্লাহ জানে, মানে একই কমেন্টস কি করছে কমেন্টসের। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা দেখেন, প্রত্যেকটা কাজের যে মানুষের জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, এইটা জিনিস। আচ্ছা, এই যে একটা জিনিস বাংলাদেশে একটা সমস্যা হয়েছে, হ্যাঁ,
বাংলাদেশে একটা জিনিসের সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখনই কেউ ভালো কিছু সত্যি কথা বলি তখন অনেকে কয় ভাই আপনি দাঁড়াবে, আরে বাবা আমার সাথে দাঁড়ানোর সাথে কি সম্পর্ক? এখানে যে জিনিসটা যাতে করে ভালো লোক দাঁড়ায়, সব ভালো লোক যখন রাজনীতি আসবে দেশটা ভালো হবে, বুঝেন না কেন আপনারা? হ্যাঁ, আপনারা এই জিনিসটাকে মারজান মনে বলছে স্যার না লাইভটা করি কেন, কারণ হচ্ছে দেশের মানুষজন এইবারকার ইলেকশনটা বাংলাদেশে যদি ভালো লোকজন আসে দেখেন লাভটা কি হবে। আপনার হচ্ছে যে এমন একটা সিস্টেম হবে, যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, আপনার মনে করেন যে প্রতি মাসে দ্রব্যমূল্যের যে দামটা সেটা যখন নিয়ন্ত্রণে থাকবে, তখন আপনি মনে করেন যে 500 টাকা নিয়ে গেলেন ব্যাগ ভর্তি বাজার পাইলেন। আর যদি চাঁদাবাজ হয়, টেম্পু, বাস, তারপরে ট্রাক, সব জায়গায় চাঁদাবাজি করতে করতে তখন দামটা অনেক বেড়ে যায়। তখন আপনি 500 টাকা নিয়ে গেলেন, ব্যাগের অর্ধেকও ভর্তি হলো না, ব্যাগ ভর্তি করার জন্য আপনার 1000 টাকা গেল। এই যে একজন বলছে স্যার ইমেজ ধরে রাখা কঠিন হয়ে যাবে। আচ্ছা আমি একটা জিনিস বলি, আমরা যেটা সত্যি সেটা বলবো। আমরা দেখি না যে জিনিসটা কি হয়, চোর বাটপার বললে হবে? কমন পিপল, ভালো লোক মানুষ জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ হ্যাঁ, যেটা জিনিস ওই একই কমেন্ট বারবার করলে পারমানেন্টলি ব্লক। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কমেন্টস করলে কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা দেখেন এই জিনিসটা মাথা থেকে ডিলিট করেন। আমরা সবসময় নিজের স্বার্থ চিন্তা করি যে হ্যাঁ স্যার আপনি তো ভালো মানুষ, আপনি এগুলো কথা বললে আপনার পিছিয়ে শত্রু লাগবে। লাগুন দেখেন রে বাবা, ভালো লোকের অভাব, আরো ভালো লোক আছে না? শত্রু যদি 10 জন হয়, ভালো লোক তো আছে 1 লাখ, তা ভালো 1 লাখের কাছে শত্রু 10 জন কি কিছুই না। ভালো লোক সবাই যখন দাঁড়ায় যাবে, এই যে হাদির এই যে জীবন যে গেল, কি শিখাইলো, শিখলামটা কি আমরা? সবার ওই সাহসটা তো আসা লাগবে, যে যে জায়গায় আছি যখন সাহস করে ঝাঁপায় পড়তে হবে, আর কোনো ছাড় দেওয়া যাবে না। চোর বাটপার থাকির পারে, মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার একেবারে পাড়া মহল্লা থেকে ভালো মানুষজন একসাথে হয়। এই যে মদখোর, তারপরে ফেন্সিডিল, গাঁজাবাজ আছে না, ওগুলা ধরে ফেলেন, ভালো করে ধরে ফেলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, লাইভে লাইভে ভাই দেখো লাইভটা। হ্যাঁ আচ্ছা, তা যে জিনিসটা হয়েছে, ছোট ভাই ফোন দিয়েছে আমার নোবেল, তা যে জিনিসটা হয়েছে সেটা হলো যে প্রত্যেককে আমি বলতেছি যে সামনের যে ইলেকশনটা, এটা কিন্তু জীবনের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গেম চেঞ্জিং ইলেকশন। প্রত্যেকটা মানে হচ্ছে যে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসাবাদ করবেন, এবং আমরা এটা আমাদের এই ইয়া থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদের যে আছে চ্যানেলগুলো থেকে আমরা শুরু করবো, এবং প্রত্যেককে আগায় আসতে হবে। পলিটিক্যাল ওই মিছিল মিটিং বন্ধ করে দেন, কোনো মিছিল মিটিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার এগুলো সব বন্ধ। কে কি কথা বলবেন সেটা হচ্ছে অন ক্যামেরা এসে বলতে হবে। ওই মিছিল করে আমি এইটা করব, ওর কোনো পরিকল্পনায় ভোট দিয়েন না। বুঝতে পারছেন আমার কথা? দেখেন রাজনীতিটা কিভাবে চেঞ্জ হয়। এবং এই যে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, একজন বলছে সততা, ন্যায়পরায়ণতা যদি প্রতিষ্ঠিত হয়, জানেন কি লাভটা হবে? অল্প টাকাতে সবাই ভালো থাকতে পারবেন। যে জিনিসটা বলতেছিলাম, চাঁদাবাজি, ধান্দাবাজি, বদমাশি বন্ধ হইলে আপনি 10-12 হাজার টাকাতে একটা ফ্যামিলি চলবে। বাকি যে টাকা আছে ওই টাকা দেখবেন যে আপনি জমাবেন, জমাইতে জমাইতে আস্তে আস্তে একটা ফ্যামিলির টাকা জমলো, 10টা ফ্যামিলির জমলো, 1000 ফ্যামিলির জমলো। তখন এই টাকাটা দেশের টাকা, দেশে থাকবে, দেশ উন্নত হবে। বাংলাদেশের তো টাকার সমস্যা নাই। বাংলাদেশের সমস্যা হচ্ছে টাকাটা চুরি হয়ে চলে যায় বিদেশে। আপনারা তো বুঝেন না, এটাই যে সমস্যা। টাকা যদি চুরি হয়ে যায়, আপনি যতই টাকা ইনকাম করেন, মনে করেন যে বাংলাদেশটা ডায়রিয়া শুরু হয়ে গেছে, তা আপনি যতই ডায়রিয়া যদি হয়, আপনার কি করতে হবে যে ভাইয়া তাইলে হচ্ছে যে আমাকে ডায়রিয়াটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এবং এটা বন্ধ, ডায়রিয়াটা কি, বাংলাদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার হয়েছে, তাহলে বিদেশে যাতে টাকা পয়সাটা পাচার না হয়, এটার জন্য আপনাকে আমার কাজ করতে হবে। যে লোক চুরি বাটপারি করবে, বিদেশে আগেই সেটেলমেন্ট করে রাখি দিছে, তো টাকা তো সব জমাবে, ছেলে মেয়ে নাতিপুতি সব বিদেশে, তাইলে কি করবে তখন? টাকা বিদেশে, দেশটা হচ্ছে ব্যবসা। বুঝেন না আপনারা? তাহলে আমাদের দেশের সাথে যারা সম্পৃক্ত, যেই লোকটা আমি জানি যে হ্যাঁ, যে এই লোকটা জীবনটা এখানেই কাটাবে, এই লোকটা হচ্ছে দেশের জন্য কাজ করবে, জীবনে 1 টাকা চুরি করবে, এইরকম লোককে নিয়ে আসে। বুঝাইতে পারতেছি? কোনো পার্টির পিছনে দৌড়াইয়েন না, বিশ্বাস করেন এইবার একটা মানে সুযোগ আসছে, এই সুযোগটা সবাই মিলে কাজে লাগাইতে হবে, এটা ভালো করে বুঝেন। এবং আমি বারবার বলছি, মার্কা দেখে ভোট দিবেন না। যদি আপনার কোনো পছন্দের মার্কা থাকেও, আপনার ওই পছন্দের মার্কা যেই পার্টি, সেই পার্টি জানান যে ভালো লোক ছাড়া আমরা ভোট দিব না, ওই আসিয়া মার্কা দেখাবে। কারণ কি, আপনি যখন মার্কাকে ভোট দেন তখন দেখা যাবে মার্কা কিনে নিবে। বুঝেন নাই? ওরা মাঝখান থেকে 300টা সিট
যদি একটা সিটে যদি 5 কোটি টাকা করে মার্কা বিক্রি হয়, 300টাতে কত, 1500 কোটি। এই যে 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে, আবার আপনারা ইলেকশনে আবার 5 কোটি 10 কোটি করেন, ওই টাকাটা কি আর কি দাতা হাতেমটাই কি যে টাকা বক্স নিয়ে বসে বসছে চুরি করবে, আপনার ঠকাবে, বুঝছেন? 5 কোটি আপনার কাছ থেকে এই যে প্রথমে ইনভেস্ট করলো, পরে হচ্ছে 500 কোটি চুরি করবে। এই জিনিসটাকে ব্রেনে নেন। অত ইচ্ছা কেন ভোট করা? হ্যাঁ, ওই যে মুজাফফর হোসেন বলছে তুমি যে দালাল বুঝায় গেল। আমরা হচ্ছে দেশের ভালো মানুষজন যারা আছে সব তাদের দালাল, আর আপনি কার দালাল সেটা কোন দেখি? হ্যাঁ, ওই যে ভদ্রলোক কইছে ও দেখেন তো আইডিটা কার, ওর কার দালাল। আমরা তো দেশের মানুষজনের ভালো, আমরা কি কাউকে বলতেছি যে এই বাটিক ভোট দেয় এবিসিডি, যে ভালো তারপরও খারাপ লাগতেছে। তার মানে সব সময় কিছু শয়তান টাইপের লোকজন থাকবে। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহর কাছে দোয়া ছাড়া যাওয়া ছাড়া কিছু নাই। হ্যাঁ, এখন কথা হলো যে একটাও যোগ্য না, তখন যেটা হবে ওগুলোর মধ্যে যেটা যোগ্য, কিন্তু ভোট দিতেই হবে, ভোট দিতেই হবে, ঠিক আছে? কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আমার কথাটা বুঝাইতে পারিনি। আপনার মনে করেন এলাকায় 5টা প্রার্থী আছে, তার মধ্যে আপনি দেখবেন যে সবচেয়ে অনেস্ট প্রার্থী কোনটা, সেইটাকে ভোট দেন। এইটা আপনারা সিদ্ধান্ত নেন। অন্য পার্টি যেটা আছে প্রত্যেকেই ঠিক হয়ে যাবে, পার্টির লোকে তখন ভালো ক্যান্ডিডেটের পিছনে দৌড়াবে। বুঝাইতে পারছি আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ভালো করে মাথায় নেন। প্রত্যেককে এই কথাটা বলতেছি, বুঝাইতে পারছি? এইটা যদি ভালো করে মাথায় নিতে পারেন, ইনশাল্লাহ গেম চেঞ্জ হয়ে যাবে। ভালো লোক যদি প্রত্যেকটা জায়গায় আসে না, হ্যাঁ, তাহলে দেখেন যে দেশটা কিরকম হয়। মানে আপনি স্বপ্ন মনে হবে, স্বপ্ন। কিরকম স্বপ্ন হইতে পারে? প্রত্যেক মাসে আপনি যেই টাকা বেতন পাইলেন, তার দেখবেন যে অনেক টাকা আপনার বাঁচতেছে, জমা হইল। আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনা ভালো হইল, মেডিকেলে অসুস্থ হইলেন, গেলেন, একটা সুন্দর ট্রিটমেন্ট পাইলেন। কোনো কারণে এক জায়গায় জমি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, ঠিকভাবে বিচার পাইলেন। এক জায়গায় হচ্ছে যে কেউ এসে আপনাকে অপমান করলো, সেইটার হচ্ছে ঠিক বিচার হইল। কেউ এসে আপনার মান সম্মান নিয়ে একটা 2 নাম্বারি করতেছে, এইটার হচ্ছে বিচার ঠিক হবে। তারপরে আপনার হচ্ছে যে কোনো জায়গায় কোনো 2 নাম্বারি থাকবে না। মানুষের শোনেন, বারবার বলি, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে দেশে। আমরা জানি না যে একটা লোক হচ্ছে যে টাকার জোর দিয়া দেখা যায় আইনকে এদিক ওদিক করতেছে, এইটা করা যাবে না। এবং এইটা থেকে বের হওয়ার জন্য ভালো লোককে আনতে হবে। এটা ভালো করে মাথায় নেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে শুনেন, আপনারা দেখবেন যে বিভিন্ন পার্টির লোক আছে, বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বোঝাই যায় যে এগুলো হচ্ছে এই পার্টির লোক, টাকা খাইছে, ধান্দাবাজ। এগুলা ডিলিট করেন, এগুলোর সাথে কানেকশন দিয়ে লাভ করে দেখেন যে সারা দেশে কারা সততার সাথে হচ্ছে এই ইয়াটা করে। আমরা এই যে আমাদের তো কাজ বহু, এই ডাক্তারি পড়ানো, বহু সেমিনার প্রোগ্রাম, বহু। তারপরে এই দায়িত্বটাতে আমরা কেন যুক্ত হচ্ছি? কারণ আমরা দেখতেছি যারা আছে এই সততার সাথে কাজ করতেছে না, মানুষজনকে ঠিক রাস্তা দেখাইতে পারতেছে। তাহলে মানুষজনকে ঠিক রাস্তা দেখাইতে হবে তো, যে কোন জায়গায় কিভাবে যাইতে হবে। এই যে সবাই মিলে কাজ করছে দেখে কিন্তু হাসিনাকে অপসারণ করা গেছে না, সরানো গেছে, না হলে যাইতো হাসিনা পালাইতো, জীবনে পালাইতো না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং দল কানা হওয়া যাবে না, ভালো করে মাথায় না। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, তাইলে একটা গেছে মাওলানা ভাসানী, তারপর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে যে খুব ভালো জনগণের সাথে কানেক্টেড হয়েছে শেরে বাংলা একে ফজলুল হক। একে ফজলুল হককেও কিন্তু মানুষ খুব পছন্দ করতো, কারণ উনিও জীবনে ওনার জীবদ্দশায় সেই রকম 2 নাম্বারই করেননি, যদ্দূর আমাদের জানা মতে। হ্যাঁ, যে উনি হচ্ছে মানুষের জন্যই কাজ করছেন। এবং এই প্রত্যেকটা লোককে সবাই কিন্তু মন থেকে সম্মান করেন। তার মানে কেউ যদি আসলেই সততার সাথে কাজ করে এবং এটা যদি মানুষ বুঝে, তাহলে মানুষ কিন্তু তাদেরকে হচ্ছে পছন্দ করে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি দেখেন, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু লোকজন আছে যে কি করবে, সে হচ্ছে যে জ্ঞানদাম করবে, কিন্তু ভালো মানুষজন যদি সবাই একসাথে থাকেন, খারাপ গেলে আমি বলতেছি ইনশাল্লাহ পালা যাবে। একজন বলছে দ্বিতীয় হাদিকে আমরা পাবো, আমরা দ্বিতীয় হাদি কেন? আমরা হচ্ছে যে বাংলাদেশের কয়েক লাখ হাদি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মনের ইচ্ছা, মৃত্যুগত ভয় পাওয়ার কিছু নাই তো। আল্লাহ যেটা রাখছে কপালে হবে। সবাইকে সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, নিয়তটা পরিষ্কার করেন। দেশের যদি সব লোক আল্লাহর রহমতে নিয়মের মধ্যে পরিশ্রম করে, আর শোনেন, এই চাঁদাবাজ গুলা বন্ধ করতে হবে। এই চাঁদাবাজ, এই যে খালি রাজনীতি যাদের কাজ, এগুলাকে বন্ধ করতে হবে। আপনার বুকের মাঝখানে হাত দিয়ে ধরে রাখেন ইনশাল্লাহ, জানি, কিন্তু এখন হচ্ছে ওইটা চাপে, মানে এটা আমার হচ্ছে যে হ্যাঁ ইয়ার মধ্যে আসলে এই ল্যারিংস ফ্যারিংসের মধ্যে এখানে ইনফেকশন, এটা ভয়েসটাকে হচ্ছে রেস্ট দিতে হবে, ঠিক আছে?
হ্যাঁ, তা প্রত্যেককে বলবো যে এই জিনিসগুলো, তাহলে ভালো রাজনীতিবিদ যারা ছিল তাদেরকে সম্মান করতেছে এবং আপনাদের সবাইকে ভালো রাজনীতির সাথে যাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, সাম্প্রতিক সময় হচ্ছে যে এই আমাদের যে উসমান হাদি ভাই, তার আগে আরেকজন ছিল হচ্ছে শহীদুল্লাহ, আর কি বলে সোহরাওয়ার্দী যে ছিলেন। আচ্ছা, শেখ মুজিব কিরকম ছিল স্যার? আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সোহরাওয়ার্দী যিনি ছিলেন, উনি কিন্তু হচ্ছে যে ওনার জীবনে ভালো ভালো কাজের সাথে সম্পর্কিত ছিলেন এবং ওনার মৃত্যুর পরও দেখা গেছে মানুষজন ওনাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আচ্ছা, এখন অনেকের একটা প্রশ্ন না যে শেখ মুজিব কেমন ছিলেন, মারাত্মক প্রশ্ন। আচ্ছা, এখানে একটা বলে রাখি, মানে শেখ মুজিব ওনার জীবনে কিন্তু বহুদিন উনি জেল খাটছে এবং যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে তখনও কিন্তু উনি হচ্ছে যে মানে স্টুডেন্ট থেকে শুরু করে যারা হচ্ছে ছিল, এটাকে কি বলে, কর্মচারী ছিল, স্টুডেন্ট হয়ে উনি কর্মচারীদের পক্ষে দাঁড়িয়েছেন এবং এই কারণে ইউনিভার্সিটি থেকে ওনাকে কিন্তু বাতিল করছিল। তা উনি কিন্তু মানে ওনার অসাধারণ একটা বৈশিষ্ট্য ছিল, অসাধারণ উনি বলতে পারতো, এটা ওনার একটা অসাধারণ বৈশিষ্ট্য। এবং এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এখানে ওনার যে গুরুত্ব আছে এটাকেও স্বীকার করতে হবে। কেউ যদি কয় যে না ওনার গুরুত্ব নাই, এটা একটা ঠিক কথা না, অবশ্যই গুরুত্ব ছিল এবং এই কারণে ওনার ওই বলার যে কৌশলটা এটা অসাধারণ ছিল, এটাকে স্বীকার করতে হবে। শুনেন, আপনি সত্যি স্বীকার করলে কোনোদিন কেউ ছোট হয় না, কিন্তু হ্যাঁ ওনার কি ভুল ছিল? ছিল কি ভুল? উনি হচ্ছে যে রাজনীতিতে এসে এই বাকশাল কায়েম করা, এটা প্রচন্ড রকমের একটা ভুল ডিসিশন। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি ওনার আশেপাশে চোর বাটপার গুন্ডা বদমাশ ঢুকে ফেলছে, ভালো লোকজন ওনার কাছ থেকে দূরে চলে গেছে। তাজউদ্দিন আহমেদ, উনি এতটা দেশপ্রেমিক ছিলেন, তাজউদ্দিন যখন ইন্ডিয়ায় কলকাতায় ছিলেন তখন ওনার হাতে দুইটা ঘড়ি পড়তো, একটা ঘড়ি বাংলাদেশের টাইম দেখাইতো আর একটা ঘড়ি ভারতের টাইম। তার মানে উনি ওইখানে গিয়েও হচ্ছে যে একদম বলা যায় বাংলাদেশে এখনো ভুলতে পারেননি। এইটা জিনিস, এবং উনি বাংলাদেশের জন্য হচ্ছে যে অবশ্যই প্রচুর চেষ্টা করছেন। ওনার কিছু ভুল ছিল, এটা করতে হবে, কিন্তু এই যে আমরা যে জিনিসটা করি যে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের সবাই বাতিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির সবাই বাতিল, তারপরে হ্যাঁ হচ্ছে যে ওইটাকে এমবিবিএস ডক্টর, হ্যাঁ, আর একটা যেটা বলে যে সেটা হলো যে অন্য পার্টি আসলে এই দুইটা বাতিল, এইটা ঠিক না। ঠিক আছে, এই আর মানুষকে সম্মান করতে হবে। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, একজন কোনো কারণে ভুল করলে সে ভুলটাও আমরা বলবো, আর একজন যদি কোনো কারণে ভালো করে সে ভালোটা বলবো। একটা জিনিস বলে রাখি, শেখ মুজিব উনি শুধু একটা দলের হিসাবে চিন্তা করা ঠিক না, উনি টোটাল দেশের সম্পদ। জিয়াউর রহমান উনি শুধু একটা দলের এটা হওয়া উচিত না, সব দেশের টোটাল সম্পদ। এই জিনিসগুলো মাথায় নিতে হবে। আমাদের হয়েছে কি জানেন, সবাই হচ্ছে ধান্দাবাজ ছিল। আচ্ছা, কথা বলার কৌশল এটা কিন্তু সহজ ব্যাপার না। হ্যাঁ, কথা বলার কৌশলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেই সময় যেটা দরকার সেই সময় সেই জিনিসটা কিন্তু কথা বলা কিন্তু একটা সহজ কাজ না, এটা আল্লাহ প্রদত্ত, অনেককে আল্লাহ দান করছে। তা উনি যেটা করছে ওনাকে সম্মানের জন্য করতে হবে। উনি যে ভুলগুলো করছে, ওকে ফাইন, এই ভুলগুলোর জন্য আমরা ওনাকে হচ্ছে যে অবশ্যই, কাউকে আমরা দেবতাও বানাবো না, কাউকে আবার একদম খুব বাজে আচরণও করবো না। যেহেতু ওনারা আমাদের সিনিয়র ছিল, দেশ গঠনে ওনারাও চেষ্টা করছেন, ওনাদের ঠিক জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নিব। যেগুলো ভুল করছে ওগুলো যাতে পরে কেউ না করে সেটা আমরা করি। আমাদের সমস্যা হয়েছে কি জানেন, আমরা যে একটা মেডিকেল সায়েন্সে একটা নিয়ম আছে, অল অর নান ল। মানেটা কি? মানে যখন হচ্ছে তা সবাই ভালো, তা ভালো, আর খারাপ মানে সব খারাপ, এইটা ঠিক না। কখনো বলতেছে মুজিব মানে সব, কখনো বলছে জিয়া মানে সব, এইটা ঠিক না। ব্যাপারটা হইলো প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে, খারাপ আছে, তার মধ্যে ভালোটা যেটা সেটা আমরা বলবো, খারাপটাও আমরা শিক্ষা নিব এবং এটা বুঝতে হবে। আরেকটা জিনিস বলি, ওই জিয়ার কথা বলে ভোট নেওয়া, মুজিবের কথা বলে ভোট নেওয়া, এইটাতে খুব একটা লাভজনক কিছু না। এখন যারা আছে ওরা সবাই কি কাজ করবে এইটা হচ্ছে খুব ক্লিয়ার করতে হবে। মানে প্রত্যেক পার্টি এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আপনারা কি করবেন। সামনে এই যে আসতেছে না দিন, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো এবং আমরা চাবো যে বাংলাদেশে যাতে বিভিন্ন চ্যানেল থেকে এই কাজটা করা হয়। প্রত্যেকের যে হচ্ছে যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যারা দাঁড়াবে তাদের হচ্ছে আমরা এরকম করে হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে এটাকে বলে নির্বাচনী হচ্ছে ডিবেট, নির্বাচনী হচ্ছে বিতর্ক থাকবে। এই বিতর্কে আমরা দেখবো যে হচ্ছে যে আসলে একটা এলাকায় কে কি, এবং ওইখানে ওই এলাকার লোকজন থেকে খুব অসাধারণ হবে, ভোটটা খুব মারাত্মক মজার হইতে পারে। এবং দেখবো যে আসলে এরা পড়াশোনা করা ক্যান্ডিডেট নাকি মূর্খ, খালি যায় আন্দাজে কথা করছে। হ্যাঁ, আমরা সবকিছু দেখবো। তার মানে মূর্খ যাওয়া এমনি ভয় পালাবে, খুব মজার হবে। কিন্তু রাজনীতিটার মধ্যে খুব মজা হবে। মানে খুব আগেকার দিনে রাজনীতি করতে কারা, আব্রাহাম লিঙ্কন, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, শহীদ সোহরাওয়ার্দী, প্রত্যেকে পড়াশোনা করতো
একটাও সাদাবাজ ধান্দাবাজ গাঁজাখোর ছিল না। তা আমরা চাই সামনে ওইটা আসে। যখন এরকম হবে দেখবেন যে সব পালাইছে, বুঝতে পারছেন আমার কথা? সব পালাবে। এবং একটা জিনিস মাথায় নিতে হবে, এইটা এখন করার সুযোগ কেন? কারণ আগে টিভি চ্যানেল ছিল কয়েকটা, ওই কয়েকটা চ্যানেল কিনে এখন হচ্ছে মানে এই যে ফেসবুক ইউটিউব মানুষ এত পছন্দ করে কেন? কারণ সত্যিটা সে শুনতে পায়। এখন কি টিভি টক শো এরকম দেখে দেখেন? কেন জানে এলে সব দালাল বাটপাত দিয়ে ভর্তি। সত্যি কথা আপনি বলবেন, সত্যির একটা আলাদা শক্তি আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সত্যি মানেই পাওয়ারফুল। এইটা আল্লাহর কাছে আমরা এটা চাবো যাতে আমরা ন্যায় পথে থেকে সত্যিটা বলি। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে আমাদের এই বৈশিষ্ট্যটা আল্লাহ আমাদের দিয়েছে ইনশাআল্লাহ, যে হ্যাঁ ক্যামেরাটা একটু পিছনে হলে আপনাকে ঠিকভাবে দেখা যেত। আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে ওরা সেট করে দিয়ে গেছে, যাই হোক। তা যে জিনিসটা বলছি যে প্রত্যেককে এবার আপনার এলাকা থেকে শুরু করে ভোট কাউকে এখনই ফিক্সড করবেন না কাকে ভোট দিবেন, ঠান্ডা মাথায় এখন থেকে এটা অন্তত ইয়া করেন। আর এই যে পোস্টার মিছিল দেখে কাউকে ভোট দিবেন না, এই জিনিসটা ভালো করে মাথায় নেন। সবচেয়ে ভালো ক্যান্ডিডেট দেখে, যেটা বলতেছিলাম আমি বারবার। আচ্ছা আরেকটা জিনিস যেটা ডক্টর দাঁড়িয়েছে না, তাসনিম জারা, দেখেন যে ইনি যে দাঁড়িয়েছে নাকি হচ্ছে যে আমরা ওনার একজনের নাম এই যে এখানে আমাদের পেজে আমরা দিয়েছি, কি কারণে আজকে দিলাম। আমরা প্রথম থেকে এই কথাটা বলছি যে ভোটে যারা আসবে তাদের এই সাহসটা থাকতে হবে যে আমি হচ্ছে যে জনগণ জন্য কাজ করব, জনগণ আমাকে হচ্ছে টাকা দিবে এবং ওই টাকার হিসাব আমি ঠিকভাবে দিব, ওই টাকা দিয়ে আমি হচ্ছে ভোট করব। এইটা যারা করার সাহস রাখে, এখন মনে করেন সবাই দাঁড়াইলে সবাই বলতেছে আমরা জনগণের টাকা দিয়ে ভোট করবো, আপনি তখন টাকা দেওয়ার ক্ষেত্রে আপনি কি দেখবেন? হ্যাঁ, যে ঠিক আছে তো যে আমি হচ্ছে মহাত্মা গান্ধী ইন্ডিয়ার, জওয়াহরলাল নেহরু ইন্ডিয়ার, সমস্যা নেই, আব্রাহাম লিঙ্কন আমেরিকার, আমি সব দেশের কথাই বলছি যে রাজনীতিটা আসলে কোন দল। এখনো তো বিদেশে বারাক ওবামা কি অশিক্ষিত লোক? এই যে মামদানি কি সব শিক্ষিত লোক? শিক্ষিত লোক যখন রাজনীতি আসবে দেশ চেঞ্জ হয়ে যাবে। আর বাংলাদেশে কোনো মাথার মধ্যে কিছু নেই, পড়াশোনা, হ্যাঁ ক্যামেরা নিজ নামাইতে পারতেছি না, কারণ আমি বুঝি না, ওরা এসে ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমরা চেঞ্জ করবো। স্যার ক্যান্ডিডেট ছাড়া সরকার গঠন করার চেষ্টা করে। আচ্ছা ক্যান্ডিডেট ছাড়া সরকার গঠন করার চেষ্টা, আচ্ছা আমি জিনিসটা একটু ক্লিয়ার বুঝাই দিই। যারা ভালো, আপনারা বুঝেন না, ভালো লোকের কথা শুনলে বোঝা যায়, আর চোর বাটপারের কথা শুনলে। এই যে যারা জুলাই যোদ্ধা, সবাই কি ভালো? ভণ্ড যোদ্ধা আছে না অনেকগুলো, ঢুকছে না? এবং যারা এই যে জুলাইয়ের, এদের নিয়ে আমরা পরে আবার বলবো, এরা এই যে আশেপাশে এরকম চোর বাটপার মদখোর গাঁজাখোর ঢুকাইছে কেন? তাহলে এটার দায়িত্ব একে নিতে হবে। তো আপনি সব ভালো লোক 10টা থাক আর খারাপ 2000 কিছু না, ভালো লোক লাগবে, চোর বাটপার দিয়ে চলবে না দেশ। এই জিনিসটা মাথার মধ্যে নেন এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, শুনেন, আপনি কোনো দেশের সাথে এই যে আন্দাজে যুদ্ধ করে কিছু কোনো লাভ হয় না। এমন কাজ করতে হবে। সিঙ্গাপুর একটা কতটুকু একটা জায়গা, একটা আমাদের বাংলাদেশে একটা জেলার চাইতে একটু ছোট বড়, কোন জায়গায় চলে গেছে, আমরা ট্রিটমেন্ট করার জন্য ওইখানে যাচ্ছি। তা আমরা যারা আছি বাংলাদেশে 20 কোটি লোক, আমরা যদি সেক্টর ভাগ করে করে প্রত্যেকটা সেক্টরে টার্গেট যদি করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন লোক সেট করব সারা দুনিয়ার মধ্যে নাম্বার 1, এটা টার্গেট তোকে করতে হবে। টার্গেটে নাই তা হবে? তো এই টার্গেট নিয়ে তো কাজ করতে হবে। আমাদের টার্গেটে তো নাই। টার্গেট হচ্ছে কিভাবে বিদেশ থেকে টাকা খয়রাতি পাবো, সেই টাকা দিয়ে খাবো, বন্টু হবে। খয়রাতি টাকা খায় ব্রেন ভালো হয় না, কিছু হবে না। কাজ করতে হবে একদম ক্লিয়ার, এমন কোয়ালিটি। এই যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সাথে যে গ্যাঞ্জাম লাগে যে দেশের, ওদের কয়জন লোক আছে? ইসরায়েলের লোক কয়জন? কিন্তু দেখেন টেকনোলজিতে কি উন্নতি হয়েছে। তাহলে আমরা ওই কাজটা করি না কেন? প্রত্যেকটা মানুষকে অসাধারণ বানাইতে হবে। এইরকম করে টার্গেট করে যদি আমরা গেম প্ল্যান করে টার্গেট করে কাজ করি, তারপরে দেখেন তো কি হয়। আপনি নিজে আগে শক্তিশালী হইতে হবে, নিজে দুর্বল চুপচাপ করি। আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, আর আছে মাস্তানি করি, আপনি মারামারি করি ভন্টু করবেন, কিছুই পাবেন না। আন্দাজ এলা হচ্ছে ফালতু কথা শুনে লাভ নেই। কোয়ালিটি আগে তৈরি করেন না কেন? যে হ্যাঁ ভাই আমার রিজার্ভ হচ্ছে 500 বিলিয়ন, আমার হচ্ছে যে হেলথ সেক্টরে নাম্বার 1, পড়াশোনায় নাম্বার 1, তারপরে হচ্ছে যে ইন্টেলিজেন্সে নাম্বার 1, অস্ত্রতে নাম্বার 1, তারপরে হচ্ছে টেকনোলজিতে নাম্বার 1, সবগুলোতে নাম্বার 1 লোক সেট করেন সারা দুনিয়া দেখেন। তারপরে কি হয়? ওইটা প্ল্যানিং আছে? প্ল্যানিং নাই তো। প্ল্যানিং হচ্ছে যে যা যুদ্ধ করিয়ে জীবন দিয়ে দেবো। আরে বাবা যুদ্ধ পরে, আগে নিজের জীবনটা তৈরি করি সবাই, তারপরে যুদ্ধ লাগলে তো যাবেই সবাই। সৎ লোক হইলে কি হয়? যাবে না। কিন্তু মারামারি কি মানে প্রয়োজনে সবসময় মারামারি, যখন প্রয়োজন তখন করবো। এই জিনিসটাকে ভালো করে মাথার মধ্যে নেন, ঠিক আছে?
এবং বসে থাকা যাবে না দেশের কোনো লোক। যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি পরিশ্রম করবে, প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্য আনতে হবে। তাহলে জাতি হিসাবে সামনে দেখা যাবে ইনশাআল্লাহ যে আমরা 10 বছরের প্ল্যান করলাম, 15 বছরের প্ল্যান করলাম, যা এই জায়গায় আছি, সামনে ইনশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, যে ইনশাআল্লাহ আমরা এই জায়গায় যাব। এরকম একটা রোড ম্যাপ রাখতে হবে। কোনো রোড ম্যাপ আছে? রোড ম্যাপ হচ্ছে কেমনে চুরি করবো, ডাকাতি করবো, মানুষের সাথে গ্যাঞ্জাম লাগাবো, এগুলো দরকার নেই। আর শোনেন, আপনাদের একটা জিনিস বলি, আপনারা একজনের ভালোটাও বলবেন, খারাপটাও বলবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারছি? ভালোটাও বলবেন, খারাপটাও বলবেন। আন্দাজে এই যে একটা দেশের সব লোক খারাপ, এটা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে, বুঝাইতে পারছি? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, এই জিনিসটা খুব ভালো করে চিন্তা করবেন। বুঝাইতে পারছি? এই জিনিসটা ইয়া করেন। দেশের যদি আইন শৃঙ্খলা ঠিক হয়, বিচার ব্যবস্থা ঠিক হয়, নিত্য দ্রব্যমূল্যের দাম ঠিক হয়, যদি প্রত্যেকটা লোক হচ্ছে যে কাজের মধ্যে ব্যস্ত থাকে, প্রত্যেকটা লোক যদি হচ্ছে জমাইতে পারে, দেশের টাকা জমতে থাকবে, দেশের রিজার্ভ বাড়তে থাকবে। বিদেশে তো আমাদের আবার আছেই বিশাল রেমিটেন্স যোদ্ধারা, দেশ আগাইতে টাইম লাগবে না, বিশ্বাস করেন। এলাকায় বুঝেন না, টাকা থাকলে একটা আলাদা শক্তি, আপনার টাকাও থাকবে, ভদ্রতাও আছে, সততাও আছে, আপনি অন্যায় করবেন না, নিয়ম অনুযায়ী চলবেন। দেশের প্রত্যেকটা লোক শিক্ষিত। এই যে বাংলাদেশ থেকে যে বিদেশে যায়, যে এরা ভালো কাজ পায় না তো, কেন? ট্রেনিং নাই, কিছু জানে না। তা আমরা যদি বাংলাদেশ থেকে যেগুলো বিদেশ যাবে, প্রত্যেকটাকে যদি আমরা ট্রেনিং দেওয়াই যে এই লোকটা যাবে 1 নম্বর ওইখানে হবে, তাহলে এখন যে টাকা রেমিটেন্স আসতেছে সেটা 4 গুণ টাকা বেশি আসবে। টাকা বাড়ানোর তো আগে মাথায় প্ল্যানিং করতে হবে। ওই আন্দাজে মূর্খ লোক দিয়ে দিলে হবে? শিক্ষিত বানানো তো কঠিন কাজ না, পড়াশোনাটা বুদ্ধি করে করাই দিলে মাথা মোটামুটি সবারে আছে। ওকে একটু রাস্তাঘাট দেখাই দিলে ওই বুঝি ফেলাবে যে এইটা। আর চুরি বাটপারি করা যাবে, সততা রাখতে হবে, এটা বাংলাদেশের লোককে শিখাইতে হবে। চুরি করে জীবনে সব জায়গায়, আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানে লোক নেওয়ার ক্ষেত্রে সব লোক নেই, একজন কোয়ালিটি বেশি কম, এটা তো পরে দেখবো আমরা। লোকে যদি সৎ হয় তারপরে সে টিকবে। তা সারা দুনিয়াতে এই জিনিসটা, যে জায়গায় যাবে যাবে, বাংলাদেশ বলে একটা দেশ আছে, এই দেশের লোক মিথ্যা কথা কয় না, এই দেশের লোক যেটা সত্য সেটা বলে। এই দেশের লোককে ভাই যদি রাখেন, কোনো গ্যারান্টি নেই, এরকম একটা কোয়ালিটি তৈরি করেন তো, তখন আপনি দেখবেন যে অটোমেটিক দুনিয়া থেকে ফোন দিবে বাংলাদেশে যে ভাই আপনাদের লোক লাগবে, আমরা ট্রেনিং দিয়ে নিয়ে নেবো, লোক বলে খুব সৎ, কোনো গ্যারান্টি নেই। এইটা করেন না কেন? এটা করতে পারছি আমরা। বাঙালি গেলে কি কয়, 2 নাম্বার, হ্যান্ড ক্যাশ, হ্যান্ড হ্যাজার। তাহলে হবে? জিনিসটা বুঝেন আগে আপনি, কমন সেন্স। আপনার বাসায় একটা কাজের লোক, আপনি জানেন একটু কাজ কম করুক বেশি করুক, কোনো টাকা চুরি করে না, কিছু না, আপনি ওকে রাখবেন? নাকি একজন কাজ পায় কিন্তু চুরি করে, বুঝে বাবা রে বাবা হয়ে যাবে? তাহলে এটা আপনি বাড়ি থেকে চিন্তা করেন, সারা দুনিয়াতে এইভাবে ক্যালকুলেশন হয়। তাহলে এইটা ভালো করে মাথায় নিতে হবে যে সব জায়গায় এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কোনো জায়গায় 2 নম্বরই আমরা করবো এইভাবে ইনশাল্লাহ। আর শোনেন, আমি একটা জিনিস বলি, আমরা নিজেদের কোয়ালিটি যখন খুব শক্তিশালী করব না, তখন অন্য যে দেশগুলো আছে তারা নিজেই দেখবেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নিজেই দেখবেন যে অন্যরা কে কার সাথে আসি গ্যাঞ্জাম করতে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। মানে একটা দেশ একটা পরিবারের মতো, এই গোটাল পরিবারটা একটা দেশের মতো, মানে এই দেশটা একটা পরিবারের মতো, বড় পরিবার। এখানে এক একজন এক একটা কাজ করবে সবার যোগ্যতা অনুযায়ী। ওই ভারত, ওদের 150 কোটি আছে, আমাদের 20 কোটি আছে, সংখ্যা আমরা কম না তো। তো ওর সাথে যে গ্যাঞ্জাম লাগাইতে হবে তা না। আমার কথা হচ্ছে ভাই, তুমি তোমার কাজ করো, আমাদের সাথে সম্পর্কটা হবে সম্মানজনক। যে মানে তুমি যদি কাজ, ও যদি কাজ প্রভুত্ব না, তাহলে চলবে না, তোমার সাথে আমার দরকার নেই, তুমি তোমার মতো থাকো। আমরা ভাই তোমার সাথে ভালো আচরণ করবো, তোমার সাথে গ্যাঞ্জাম করবো, আমরা এই আচরণটা তোমার কাছ থেকে আশা করি। এটা ক্লিয়ার কাট কথা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। এই জিনিসটা বললেই দেখবেন যে ইনশাল্লাহ সবাই। আর আমরা যদি হচ্ছে মূর্খ হই, তখন তো ওই যে সারা পৃথিবীতে কবাই দেখেন এরা আন্দাজে যে এক জায়গায় যে আক্রমণ, এগুলো কি ভালো লোকের কাজ? কেন এগুলো করেন আপনারা? এটা আপনি চিন্তা করেন তো, এলাকায় আন্দাজে আমরা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠান্ডা মাথায়, যে ঠিক আছে তোরা এটা কেন আমি করবো? আমি কেন আন্দাজে যে এক জায়গায় মারামারি করবো? আমাকে মারামারি করতে, আমি ইশারা দিব, ফু দিব, কাজ হয়ে যাবে। এইটা হচ্ছে কোয়ালিটি। অজায়া হচ্ছে লাঠি পিস্তল নিয়া ভাঙচুর, হ্যাঁ, এগুলো কি ভালো লোকের কাজ? একটা দেশে যখন হচ্ছে যে এখন জুলাই বিপ্লবের ব্যাপারটা তো আলাদা, কিন্তু সবসময় যদি যে জায়গায় অ্যান্টিবায়োটিক দরকার নেই সেটাও যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন, কি হবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। তাহলে কোন জায়গায় অস্ত্র হাতে নেওয়া লাগবে, কোন জায়গায় হচ্ছে যে মানে হচ্ছে যে চুপ করে ধৈর্য ধরতে হবে, এই বুদ্ধিটা যদি না থাকে, তাহলে কেমনে আপনি আগাবেন? দেশটাকে বোঝার চেষ্টা করেন। তাই ইনশাআল্লাহ আমরা আশা করি, ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহমত করছে, বাংলাদেশের উপর আল্লাহর একটা আল্লাহ রহমত আছে। নাহলে এই দেশ যে চুরি বাটপারি হয়, টিকার কথা না। কিন্তু আল্লাহ, কারণ কি দেশের লোকজন মানে আল্লাহকে মন থেকে ভালোবাসে, পছন্দ, যদিও ধর্ম বুঝে না, বেশিরভাগ জনে বুঝে না, এই কারণে ভুলবিলাপ করে। ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষজন বুঝবে,
তখন দেখবেন যে মানুষজন বুঝে না দেখে ভুল করে, বুঝলে তো ভুল করতো না, এটা আমি দেখছি তো বেশিরভাগ জনে বুঝে না। হ্যাঁ হ্যাঁ, এবং এইখানে যে জিনিসটা আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ, দেখেন যে সামনের দেশটা কোন জায়গায় যায়। সব ভালো মানুষকে সাপোর্ট করেন, যারা সত্যিকারে ভালো, দল কানা হইয়েন না, নিজের এই 2 টাকার লাভের আশায় বসে থাকিয়েন না। যদি দেশ 1 নাম্বার হয়, প্রত্যেকটা নাগরিক কোটিপতি হয়ে যাবে। বুঝেন কিছু মূর্খ, 5 টাকা 2 টাকা খায় কি করবেন? সারা দেশে সব লোকে কোটিপতি, কিরকম মজা হবে না? দেশের একটা দেশে সব লোক কোটিপতি হয়ে গেল, কেন? কারণ দেশের সব লোক শিক্ষিত, সব লোক উন্নত, কিরকম মজা হবে? বাড়ি বাড়িতে রোবট থাকবে, রোবটে টিপ দিলে না, যাও তো একটা মুরগির মাংস ফ্রাই করে নিয়ে আসো, তো রান্না করে ধরে আসো। হ্যাঁ, গরম গরম খাবার, সবাই কি একটা অন্যরকম দেশ হইতে পারে। আমি তো চিন্তা করি মাঝে মধ্যে, এটা তো সম্ভব। তো এইটা চিন্তা করেন তো, আপনার কিসের বিড়ি 2 টাকার হচ্ছে চা আর পান খায়া ভোট দিয়ে দিচ্ছেন, এটা ঠিক? এটা ঠিক না। জিনিসটাকে চিন্তা করেন, অসাধারণ দেশ হইতে পারে, বিশ্বাস। এবং বাংলাদেশটা সারা দুনিয়া, আমি তো ক্যালকুলেশন, আমি তো পড়াশোনা করে আমি জানি অন্যরকম। এটা এমন কইতে পারেন আপনি আছেন দেশে, আমি নিরপেক্ষভাবে বলছি। আমার ছোট বোনরা, তোরা তো অস্ট্রেলিয়া মানে ওইখানকার সিটিজেন হয়ে গেছে না, ও কি হয়েছে না, ওর হাজব্যান্ড হয়েছে না। তারপর অন্য যারা আছে, আমি তো আমেরিকা বলি, ইংল্যান্ড বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলি, আমি জানি তো বাংলাদেশ একটা অন্যরকম জায়গা, বুঝে না তুমি? অন্যরকম, বুঝাইতে পারছি? এইটা ঠিকভাবে যদি আল্লাহর রহমতে আমরা করি, বাংলাদেশের সব লোক কোটিপতি হয়ে যাবে, সবাই কোটিপতি, কারো কোনো আল্লাহর রহমতে ওইরকম অভাব থাকবে না। মানে স্বপ্ন, খালি স্বপ্নের দিন আসতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমতে সবাই ঠিকভাবে আমরা করি। এই যেটা এখন মনে হচ্ছে না যে এটা কি সম্ভব, পুরা সম্ভব, সম্ভব। এটা ক্যালকুলেশন করে আমি দেখাইতে পারি এটা সম্ভব। তো এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সবাই, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে জিনিসটা মাথায় নিতে হবে, সেটা হচ্ছে টাকা পাচার বন্ধ করতে হবে, টাকা চুরি বন্ধ করতে হবে। যে লোকরা টাকা চুরি করতে পারে, পাচার করতে পারে, এই লোকগুলোকে জিএসটি কোর্স, মেডিকেল সেকেন্ড টাইম, এগুলো সব কোর্স দিয়ে আসতেছে। আমার এই যে কন্টেন্ট, আমি ইয়ার জন্য আমি এই কয়েকদিন থেকে একটু রেস্ট নিয়েছি, তবু আজকে বললাম কেন, কারণ মনে হয়েছে যে রাজনীতিটা আমাদের দেশের লোকজন বুঝতেছে না। হ্যাঁ, সে যে জায়গায় যাইতে পারে সে জানে না, নিজের দাম জানে না, এই জন্য দেশটার এই সমস্যা। ইনশাআল্লাহ সামনের দেশটা অসাধারণ জায়গায় যাবে, খুব ভালো কিছু হবে। কোনো রকমের 2 নাম্বার করেন না ইনশাআল্লাহ। জিএসটি কোর্স, মেডিকেল সেকেন্ড টাইম, এই কোর্সগুলো আসতেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং 26-এর রিভিশন প্রোগ্রাম সব আসতেছে। আমি 26-এর ব্যাচের এখনো পড়াটা কমপ্লিট, আমার এই অসুস্থতার কারণে। তা প্রত্যেককে কথা বললে হয়ে যায়, দোয়া করবেন একটু। আর আমরা এই যে যারা, মানে আমরা সবার মাথায় তো জিনিসগুলো আসে না, বুঝে না, আমরা আপনাকে গাইডলাইন দিতে চাই। হ্যাঁ, আমাদের কি কোনো ফাউন্ডেশন আছে? আচ্ছা, আমাদের হচ্ছে যে আজ সুন্নাহ ফাউন্ডেশন, এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বলতে, এটা আমরা পছন্দ করি, ইমানদারির সাথে কাজ হয়। এইটাতে আপনাদের যা খুশি করবেন, ভালো ফাউন্ডেশন। আজ সুন্নাহতে আপনারা দেবেন, ঠিক আছে। শাহ আহমদুল্লাহ ভাইয়ের মতো অসাধারণ একজন মানুষ এটা পরিচালনা করে। এটার মধ্যে সব ট্রান্সপারেন্ট হইতে, সততার সাথে কাজ হয়, তো এইটাতে দিবেন। আসলে ফাউন্ডেশন তো বেশি বানাইতে হয় না, বাংলাদেশের মানুষের জন্য কয়েকটা ফাউন্ডেশনে যথেষ্ট। যেই কাজগুলো যে যেখান থেকে করতেছে, মানুষ কিন্তু টাকা নিয়ে বসে আছে না, চায় যে ভালো মানুষ যেইটাতে আছে সেইখানে দিবে। তা আমরা সবসময় যেইটা ভালো সেইটাকে আমরা সাপোর্ট করি, যে এটা ভালো, ওকে ফাইন। বুঝাইতে পারছি? এই জিনিসটা ইনশাআল্লাহ কোনো টেনশন করবেন না। বাংলাদেশের ভবিষ্যৎ সামনে, হ্যাঁ, এটা খুব অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। জাস্ট লোকগুলাকে নাম্বার 1 বানাইতে হবে, এবং এটা পুরো সম্ভব। আল্লাহ দোয়া করুক। এবং সামনে সম্ভবত আসতেছে না, তারেক রহমান আসতেছে, ওনার প্রোগ্রামটার পরে আমরা দেখবো যে উনি কি বলতেছে, ওনার ভিশনটা কি, এটা আমরা শুনবো। তা আমরা রেগুলার হচ্ছে যে অন্তত 10-15 মিনিট হইলো, আর আজকে যদি আমি বেশিক্ষণ কথা বলে ফেলছি, যে আমরা এই জিনিসটা সম্বন্ধে মানুষজনকে বুঝাইতে হবে যে ঠিক জিনিসটা কি। ওকে, তা ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।